উজ্জ্বল। অ্যাকচুয়ালি আমি না আমার ইন্ট্রোটা রেকর্ড করতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম গোটা ট্যুর তো করে ফেলেছি, এবার কি করব? আবার দিল্লি রোডে গিয়ে রাইডিং জ্যাকেট পরে ভিডিও শ্যুট করব? ওর থেকে ভালো বাড়িতে বসেই একটা ভিডিও বানিয়ে ফেলি। তো বন্ধু, আমি হচ্ছি উজ্জ্বল মণ্ডল। এটা হচ্ছে আমার সিকিম রাইডের ভিডিও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট লং রাইডের ভিডিও, তাই আমি একটু এক্সাইটেড, নার্ভাস সব কিছুই ছিলাম। তো ফালতু কথা আর বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। শুধু একটা কথা লাস্ট বলবো, এই ইন্ট্রো ভিডিওটা আমি রাতের অন্ধকারে বানালাম একটাই কারণে, কারণ কি আমার ভিডিওটা শুরুই হয়েছে রাতের অন্ধকারে, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো এটাই হচ্ছে আমার ফালতু বক্তব্য, ভিডিও দেখতে থাকো। তো বন্ধু, বেরিয়ে পড়েছি আমি আমার ফার্স্ট রাইডে। আমি জানি না আমার রাইডটা কেমন হবে, বাট এখন সিরিয়াসলি একটু ভয় লাগছে। মা বাবাকে নমস্কার করে বেরোলাম, সবাইকে টাটা বলতে বলতে আসছি। গাড়িটা অনেকবার স্টার্ট অফ হলো। এটা অ্যাকচুয়ালি আমার গাড়ির একটা ছোট্ট প্রবলেম। তো এখন আমার উপর একটু প্রমিত রেগেও গেছে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 12টায়, আর আমি সেখানে বেরোচ্ছি অলমোস্ট 12টা 40-এ, অলমোস্ট কি 12টা 40, 12:30 বেরিয়ে পেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে কল্যাণী এক্সপ্রেসে ধরবো, বাদিক মেরে দিলাম। কদিন আগে ডিসপ্লেসটা গেছিল, তো রোড নাকি খুবই সুন্দর। মানে অবশ্য আমিও কদিন আগে, মোটামুটি 1-1.5 মাস মতো আগে উড়িষ্যা ধরে ফিরেছি এই রোড দিয়ে। রোড সত্যি কথা বলতে নো ডাউট খুব ভালো, টানা যায় ভালোই। দেখা যাক কে কত টানতে পারে। তো আমরা এখান থেকে NH-12 ধরে নিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কোনটা কত নম্বর রাস্তা, কোনটা কি নদী, কোনটা কোন জায়গা, আমার অতটা idea নেই। হ্যাঁ, অবশ্য মুর্শিদাবাদের দিকটা আছে, আর তারপরে আসতে পারে। তোমরা রাস্তাটা জাস্ট দেখো, দুদিকে আলো, কি সুন্দর। মানে আমরা যদি আমাদের নিজেদের গাড়ির আলো বন্ধ করে দিই, হেডলাইট ফগলাইট সব বন্ধ করে দিই, তাহলে আমরা যেতে পারবো সিরিয়াসলি। ওয়াও! এখানে গণিত সোয়ানোটা দেখবে, দেখো, জাস্ট দূর থেকে তোমরা দেখো সোয়ানোটা। মানে ও এখানে তো তাও সোয়ালো না বন্ধু। আহ, এখানে একটা লরি পেরোচ্ছে। কৃষ্ণনগর এখান থেকে 30 কিলোমিটার, তার মানে আমরা রানাঘাট পৌঁছে গেছি। ওই যে উপরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি শিলিগুড়ি লেখা। শিলিগুড়ি যাচ্ছি, সিকিম যাচ্ছি। এবার মনে হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি, সরি, সিকিম যাচ্ছি। অনেকক্ষণ ধরে ভাবছি কখন লেখাটা আসবে, কখন লেখাটা আসবে, কখন লেখাটা আসবে, বাট এসে গেল কি করছি। তো মোটামুটি 75 কিলোমিটার মতো চলে এসেছি বাড়ি থেকে। এখান থেকে বহরমপুর মোটামুটি 100 কিলোমিটার, যেটা লাস্ট ফলোতে দেখেছিলাম যে 109 কিলোমিটার লেগেছিল। হ্যাঁ, এখান থেকে 102 কিলোমিটার। আর তো আমরা আমাদের সেকেন্ড টোল গেট ক্রস করছি। তো আমরা আমাদের জার্নির সেকেন্ড রেলগেট পার করছি। প্রথমটা আমি ক্যাপচার করতে পারিনি অ্যাকচুয়ালি, মানে ক্যাপচার করতে যাবো তার আগে রেলগেট চলে এসেছিল, আমার খেয়াল ছিল না ওখান থেকে রেলগেট আছে। এটা ক্রস করলাম মানে আমি মুর্শিদাবাদ তো এসে গেছি অনেকক্ষণ আগেই। তো আমরা এখন বহরমপুর ঢুকে গেছি, রেকর্ড করে ফেললাম। লাস্ট টাইম বহরমপুর থেকে বাড়ি গেছিলাম 3 ঘন্টা লেগেছিল। আমরা একটা সময় মেন্টাল থেকে বেরিয়েছিলাম, এখন বেরোতে পারি 3:24, মানে 2 ঘন্টা 24 মিনিটে আমরা পুরো বহরমপুর ক্রস করছি। মানে 2 ঘন্টা 24 মিনিটে বহরমপুর টেনে ফেলেছি ভাই, রেকর্ড আমার। এখন হেলমেটটা ভাইজারটা খুলে একটু চালাচ্ছি, জানি না উইন্ড ব্লাস্ট হচ্ছে কি হচ্ছে না, মেবি একটু জোরেই হবে, কারণ ঘুম পাচ্ছিল, তাই ভাইজারটা খুলে ফেলেছি। মুখে ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগলেও সমস্যা নেই, কিন্তু ঘুম পেলে চলবে না আমার। তো
ঘড়িতে বাজে এখন 3:49, আমরা এখন ফারাক্কা ঢোকার আগের তার মানে আমরা টোল গেটে দাঁড়িয়ে আছি। আর প্রবলেম হয়ে গেছে আমাদের, এই যে এই মহাশয়ের গাড়িতে 2 ঘন্টায় আমরা 185 কিলোমিটার গাড়ি চালিয়েছি। নতুন টায়ারে হাওয়া নেই, হাওয়া বসে চলে গেছে। গেছে, কোনো লিকও হয়নি। কিন্তু এদের কোনো লিক নেই, আমরা চেক করলাম পুরো, নতুন এই টায়ার। টর্চ দিয়ে পুরো চেক করলাম, কিন্তু কোনো লিক হয়নি, ওর একদম টায়ার বসেছে। অবস্থা চ, এইভাবে যেতে হবে, আর কি করা যাবে। আমাদের 1 ঘন্টা পুরো নষ্ট হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেখানে আমরা অলমোস্ট 200 কিলোমিটার মানে 181 কিলোমিটার 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম বাড়ি থেকে, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। 1 ঘন্টা ঠাই দাঁড়িয়ে দুটো রাইডারকে এতক্ষণ দেখলাম যেতে। প্রমিতের টায়ারটা পুরো কেটে গেছে। প্রমিত আস্তে চালা, পিছনটা কাঁপছে। ওই আস্তে চালা, পিছনটা কাঁপছে, পিছনটা কাঁপছে, আস্তে চালা। ওর এমন প্রবলেম বেচারার, নতুন টায়ার লাগিয়ে আনলো, যেখান থেকে লাগিয়েছে সেটা তো ঠিকঠাক মতো লাগাতে পারেনি, পুরো হাওয়া বেরিয়ে গেছে, দিয়ে কোনো চুচলো পাথর বা কিছু একটা লেগে টায়ারটা কেটে গেছে। যে মেকানিক ছিল সে বলছে প্রায় 1 ইঞ্চির মতো হোল হয়েছে, ওটাতে কিচ্ছু করা যাবে না। হ্যাঁ রে, তো আমরা এখন একটা চায়ের দোকানে চা খেতে বসেছি। টায়ারের অবস্থা খারাপ, আমরা একটা এমআরএফ এর শোরুমে যাব, যদি ওখানে গিয়ে টায়ারটা রিপ্লেস করানো যায় তো ভালো কথা। টায়ারটা হচ্ছে কথা শেষ, টায়ারটা নিয়ে যাওয়া যাবে না, প্রায় 1 ইঞ্চি মতো টায়ার পুরো কেটে গেছে। তো এখন আমাদের উপায় নেই কিচ্ছু, চাটা খাই, খেয়ে তারপর একটুখানি বসে, এমনিতে চোখটা লেগে যাচ্ছে, ততক্ষণে আশা করছি চোখটা একটু ছেড়েও যাবে, তো দিয়ে আবার রওনা দেবো। সকাল 6টা থেকে এখন অবধি এখানে দাঁড়িয়ে আছি, কি জন্য না ওই টায়ারটা চেঞ্জ করা হবে তাই। ঘুমে ফেটে যাচ্ছে। তো ফাইনালি আমাদের আবার বাইক রেডি হয়ে গেল, নতুন টায়ার নিতে হলো। এই যে ডিউকে নতুন টায়ার নিতে হয়েছে, একটু ছোট সাইজ হলো, বাইকটা একটু কম। যাই হোক, তো আমরা আবার বেরোচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে বন্ধু ডিরেক্ট কোনো একটা পাম্পে গিয়ে দাঁড়াবো, আই হোপ, কারণ কি তেল শেষের দিকে। জানি না রাতের মধ্যে টানতে পারবো কিনা, ওরকম রাস্তা পাবো কিনা, কনজেস্টেড এরিয়া হবে বুঝতেই পারছি, 60-70 এর ভাবে যেতে হবে। হ্যাঁ, কাটতে হবে, এই যে কার্ড আমার কাছে। তো আমরা আবার রিফিউল করতে এসে গেছি পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। দেখি কতটা যায়, আমি জানি না আমার তেল কতটা ঢুকবে বাইকে। চলো রিফিউল করে আবার বেরোবো। ভিডিওর লেন্থ বেশি হওয়ার জন্য দুটো পার্টে ডিভাইড করে দিলাম, সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবে।